সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী, সবার শেষে আসছেন, মর্যাদা সম্পন্ন সবচেয়ে বেশি, কিন্তু আসছেন সবার শেষে। নবীকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে নবীকে বলেন, হে নবী আপনি হলেন পথ প্রদর্শক, মানুষকে আপনি পথ দেখান। আল্লাহ সূরাতুশ শূরা 25 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, ও নবী আপনি সিরাতি মুস্তাকিমের দিকে মানুষকে পথ দেখান, মানুষকে পথ প্রদর্শক, মানুষকে আপনি পথ দেখায়া থাকেন। নবীকে হাদি বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আমি আল্লাহ আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি, সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সাক্ষ্যদাতা বললেন। নবী হাসরের ময়দানে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে, এই নবীর উম্মতকে জিজ্ঞাসা করবে, আমি নূহ আলাইহিস সালাম পাঠিয়েছিলাম, পয়গম্বর ইব্রাহিমকে পাঠিয়েছিলাম, পয়গম্বর মূসাকে পাঠিয়েছিলাম, সমস্ত নবীগণ তারা তাদের উম্মতকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই কথার পক্ষে সাক্ষী দিবে এই উম্মতে মুহাম্মাদি। বেঈমানদের পক্ষে উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিবে হাসরের ময়দানে। আর ওই বেঈমানরা বলবে, হে আল্লাহ উম্মতে মুহাম্মাদি পরে আসছে, ওরা কিভাবে জানলো? নূহ আলাইহিস সালাম আমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে, মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে। উম্মতে মুহাম্মাদি কিভাবে জানলো? আল্লাহ উম্মতে মুহাম্মাদিদেরকে জিজ্ঞাসা করা হবে, হে উম্মতে মুহাম্মাদি তোমরা বলো, তোমরা কিভাবে জানছো যে সমস্ত নবীগণ তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে? এটা তোমরা কিভাবে জানলে? তখন উম্মতে মুহাম্মাদি বলবে, হে আল্লাহ আমরা জেনেছি কুরআন নাযিল করেছেন আপনি, কোরআনে এর বিবরণ দিয়েছিলেন, কোরআন আমাদের সপক্ষে আছে। কোরআনে আপনি বলেছেন নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছে, কোরআনে বলেছেন। এবার নবী সাক্ষী হয়ে বলবে, ওগো আল্লাহ আমার উম্মত যেই সাক্ষী দিয়েছে এই সাক্ষী যথাযথ সাক্ষী দিয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি, হে নবী আপনাকে মুবাশশির হিসাবে পাঠিয়েছি। মুবাশশির হলো সুসংবাদদাতা। নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হাসরের ময়দানে কারা কারা সুখে থাকবে নবী সুসংবাদ দিয়েছেন। হে নবী আপনাকে আমি আল্লাহ সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। নবী আমি আল্লাহ আপনাকে নাযীরা ভীতি প্রদর্শক হিসাবে পাঠিয়েছি, ভয় দেখানেওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদেরকে ভয় দেখিয়েছেন, কাফেরদেরকে ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় উম্মতকে দেখিয়েছেন, কবরের আযাবের ভয় উম্মতকে দেখিয়েছেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নাযীরা বলেন, ভীতি প্রদর্শনকারী বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নবী সম্পর্কে বলেন, সাহিবুল খুলুকিল আযীম, নবী হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সূরাতুল কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে কুরআনুল কারীমে নবীর নাম বলেন, নবীর নাম হলো মুহাম্মদ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাء
কুরআনুল কারীমে একটা বলা হয়েছে মুহাম্মাদুন, যার গুণকীর্তন করা হয়, যার প্রশংসা করা হয় তাকে মুহাম্মদ বলা হয়। নবীর নাম কুরআনুল কারীমে মুহাম্মদ বলা হয়েছে। নবীর নাম কুরআনুল কারীমে মিন বা'দি ইসমুহু আহমদ, সূরাতুস সাফ এর মধ্যে আহমদ বলা হয়েছে, নবীর নাম হলো আহমদ। নবীর নাম কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, কিন্তু নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেননি। নবীর মর্যাদা, নবীর সম্মান, নবীর ইজ্জতের কারণে আল্লাহ পাক নবীকে ইয়া মুহাম্মদ বলেননি, ইয়া আহমদ বলেননি। অন্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে বলেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। যাকারিয়া আলাইহিস সালামকে ইয়া যাকারিয়া বলে সম্বোধন করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া বলে সম্বোধন করেছেন, ইয়া ইয়াহইয়া বলে সম্বোধন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। লূত আলাইহিস সালামকে ইয়া লূত বলে সম্বোধন করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়া ইউসুফ বলে সম্বোধন করেছেন। কিন্তু আমার আপনার নবীর সম্মানার্থে আল্লাহ পাক কুরআনুল কারীমের কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি, ইয়া আহমদ বলে সম্বোধন করেননি। আল্লাহ পাক কুরআনুল কারীমে নবীকে সম্মানের সাথে ডাক দিয়েছেন। দেখেন, শুনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা বলেছেন। নবীকে লকব বলেছেন, নবী উপাধি দিয়েছেন, নবী হলো কম্বলওয়ালা, নবী হলেন চাদরওয়ালা। নবীকে নবী বলে ডাক দিয়েছেন, তবে সম্মানের সাথে ডাক দিয়েছেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাব্বিবিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, হে সম্মানিত নবী, আপনি আপনার উম্মতকে, মুমিনদেরকে যুদ্ধের উপরে আপনি উদ্বুদ্ধ করেন। আরেক আয়াতে আল্লাহ পাক নবীকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া সরাসরি বলেন নাই, ইয়া নাবিয়্যু বলেন নাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু সম্মানের ডাক, আদরের ডাক, মহব্বতের ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য এবং আপনার গুনাহগার উম্মত মুমিনের জন্য আল্লাহ পাক যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমে নবীর নাম বলেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলেননি। নবীকে সুন্দর সুন্দর শব্দ দিয়ে, লফজ দিয়ে নবীকে ডেকেছেন। নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার নিকটে যা নাযিল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে, সব আপনার উম্মতের কাছে আপনি পৌঁছে দেন। তবে এই কথা বলতে গিয়া ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, হে দোস্ত বুজুর্গ, এবার দিল দিয়ে একটু কথাটা উপলব্ধি করেন, অনুধাবন করেন না বন্ধু। আমাদের দেশের কিছু ভাইরা, আমাদের দেশের কিছু মুসলিম ভাইরা নবীকে বলে, ইয়া নবী সালামু আলাইকা, আসেনি? আল্লাহ নবীকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আর আমাদের দেশে আমরা বলি, ইয়া নবী সালামু আলাইকা। এতগুলো আয়াত বললাম, এতগুলো কথা বললাম, এখন আপনি বলেন, যেখানে নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেননি, ইয়া আহমদ বলেননি, ইয়া নবী বলেননি, বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ যেখানে নবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বলছেন, আমরা যখন নবীকে ইয়া নবী বলি তখন বেয়াদবি হয় কিনা? তখন বেয়াদবি। এই সহজ কথাটা আমাদের দেশের ভাইয়েরা বুঝতে রাজি না, বরং আমাদের কেন উল্টা পাল্টা বলে যে হুজুর আপনারা এগুলো উল্টাই দিতেছেন কেন? আরে ভাই, এইভাবে সম্বোধন করা তো একটা বেয়াদবি। সম্বোধন তো এইভাবে হবে না। নবীর সম্বোধন আল্লাহ যেভাবে করেছেন সেভাবে করেন। নবীর সম্মানার্থে আল্লাহ পাক নবীকে কুরআনুল কারীমে ইয়া নবী বলেননি, ইয়া রাসূল বলেননি, বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। নবীর নাম বলেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলেননি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এই তো কয়েকটা যেগুলো আমার জেহেনে আছে, সবগুলো তো আর জেহেনে থাকে না। নবীর নাম, নবীর লকব, নবীর আলকাব, নবীর উপাধি, কুরআনুল কারীমে যে কয়েকটা আয়াত জেহেনে ছিল, এগুলো আপনাদের
আপনাদেরকে শুনাইলাম। এবার দেখেন নবী হাদিসে কি বলেন। নবীর নাম শুধু এই কয়েকটাই না, আরো আছে নবীর নাম। নবীর নাম কি? এক হাদিস আছে, মুসলিম শরীফের হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আমি হলাম মুহাম্মদ, আমার নাম হলো আহমদ, ওয়া আনা আল-বাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরান, এবং আমি হলাম মাহি, যার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিয়েছেন, শিরককে মিটিয়ে দিয়েছেন। আমি বললাম মাহি। নবীর এক নাম হলো মুহাম্মদ, নবীর এক নাম হলো আহমদ, নবীর একটা নাম হলো মাহি, নবীর আরেকটা নাম হলো ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। আল্লাহর নবী বলেন, হে উম্মত, আমি হলাম হাশির, আমার কদমের উপরে, আমার পায়ের উপরে, আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন। এই জন্য নবী বলেন হাসের 4 নাম্বার নাম। নবীর 5 নাম্বার নাম হলো ওয়া আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, আমি হলাম আকিব, অর্থাৎ সর্বশেষ, আমার পর আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী আসবে না। হাদিস থেকে স্পষ্ট বুঝলাম নবীর নাম এখানে 5টা বলেছেন নবী। কোরআনুল কারীমে আল্লাহ পাক নবীকে অনেক লকব দিয়ে দিয়েছেন। নবীকে হাদিসের মধ্যে আরো বিভিন্ন শব্দ আছে। নবীকে শাফিউল মুজনাবিন বলা হয়, অর্থাৎ গুনাহগারদের জন্য শাফাআতকারী, সুপারিশ করবেন। নবীউর রহমত, তিনি হলেন নবীর রহমত, রহমতের নবী। তিনি হলেন নবীউত তওবা, তওবার পন্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি হলেন নবীউল মারহামা, তিনি হলেন নবীউল আরাব। নবী